চেইনের ক্ষেত্রে এবং ক্লাইমেট গভর্নেন্সের ক্ষেত্রে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের আসলে উৎপাদকদের করণীয় কি হবে এবং ভবিষ্যতে তারা কি কি করতে পারে সেই বিষয়ে আমাদের আজকের এই গবেষণাটি। আমাদের রপ্তানির মূল চালিকা শক্তি হচ্ছে আমাদের গার্মেন্টস সেক্টর, যেটা আমরা দেখেছি যে 79% রপ্তানি আসে 2020 সালে এবং 82 থেকে 84% রপ্তানি আসতেছে 2024-25 সালে। একই সাথে আমরা জানি যে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জে গার্মেন্টসের একটা বড় অবদান আছে, যেটা হয়তো এস্টিমেটেড হয়েছে 2% থেকে 7% ইমিশনের জন্য গার্মেন্টস সেক্টর দায়ী। জাতিসংঘের একটা বিষয় আছে যে তারা বলেছে যে 2050 সালের মধ্যে ইউএন ফ্যাশন চার্টার অনুযায়ী ক্লাইমেট চেঞ্জ এবং গার্মেন্টসের ইমিশনকে নেট জিরোতে নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ কি করতে পারে তার কিছু দিক নির্দেশনা আসলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি পলিসি 2022-এ বলা আছে যে গভর্নমেন্ট উইল প্রোভাইড নেসেসারি অ্যাসিস্ট্যান্স টু অ্যাপ্লাই ক্লিন ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট ফর ইন্ডাস্ট্রি টু কন্ট্রোল গ্রিন হাউস গ্যাস এন্ড মিটিগেট ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট। কাজে আমরা আমাদের ইন্ডাস্ট্রি পলিসিতে সেই বিষয়টা আছে যে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিগুলোকে সাপোর্ট দিবে। তাহলে আমাদের এই গবেষণার মূল কন্ট্রিবিউশন হচ্ছে আসলে ক্লাইমেট গভর্নেন্সের ইনিশিয়েটিভগুলো যেগুলো আছে তার একটা ম্যাপিং করা এবং যে কি ফ্যাক্টরগুলো আইডেন্টিফাই করা যেগুলো প্রডিউসারদের এবিলিটি এবং তাদের বিজনেসকে টিকিয়ে রাখার ক্ষেত্রে 3 ধরনের আপগ্রেডেশন, যেটাকে আমরা বলি সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড এনভায়রনমেন্টাল আপগ্রেডিং এর ক্ষেত্রে তারা কি কি পদক্ষেপ নিতে পারে, এই ক্ষেত্রে গভর্নমেন্ট তাদেরকে কি সহযোগিতা করে সেই বিষয়টা আমাদের এই গবেষণায় উঠে আসবে। আমরা যদি দেখি যে গ্লোবাল ভ্যালু চেইনে আসলে পুরো বিষয়টাতে 3 ধরনের একটা ইন্টারন্যাশনাল গভর্নেন্স এজেন্সিগুলো আছে গ্লোবাল এরেনাতে, কনজিউমার আছে, ইনভেস্টর আছে, গ্লোবাল এনজিও আছে, গার্মেন্টস লিড ফার্মগুলো আছে, আর লোকাল ক্ষেত্রে আছে বাংলাদেশ গভর্নমেন্ট এজেন্সিসগুলো, এনজিওস, কনসালটেন্ট এন্ড প্রডিউসাররা যারা গার্মেন্টসের উৎপাদক শ্রেণী আছে। এইটা যদি আমরা দেখার ক্ষেত্রে যে ডেটাটা নিয়েছি সেটা 2020 সালের অ্যানুয়াল রিপোর্ট অনুযায়ী বিশ্বের 10টা বড় ফ্যাশন ব্র্যান্ডের রিপোর্ট থেকে ডেটা নিয়েছি, প্লাস বাংলাদেশের 1686টা ফ্যাক্টরির মধ্যে 10টা সর্ববৃহৎ 10টা গার্মেন্টস ফ্যাক্টরি এক্সপোর্টের যে রিপোর্টগুলো আছে সেগুলোকে কনসিডার করেছি, যে ইন্ডাস্ট্রিগুলো অ্যাকর্ড অ্যালায়েন্স কর্তৃক সেফটি হিসেবে কাউন্ট হয়েছে। পাশাপাশি 4 জনের ইন্টারভিউ নিয়েছি, একজন রেসপন্ডেন্ট ছিল ইউরোপে, একজন রেসপন্ডেন্ট বাংলাদেশে, এছাড়াও বাংলাদেশ ফ্যাক্টরির একজন সিএচআর ম্যানেজার ছিল এবং গ্লোবাল এনজিও ফোকাস অন সাস্টেনেবল সাপ্লাই চেইন সেই ক্ষেত্রে একজনকে আমরা ইন্টারভিউ করেছি। আমাদের ক্ষেত্রে যেটা পেয়েছি আমরা গ্লোবাল ভ্যালু চেইনে দেখেছি গভর্নমেন্ট এবং ইন্টার গভর্নমেন্ট এজেন্সিগুলোর লিমিটেশন হচ্ছে ইন্টারন্যাশনাল রেগুলেশনগুলো প্রপারলি ম্যানেজ করা এবং তাদের গার্মেন্টসের কস্টটাকে বিয়ার করবে সেই বিষয়টা দেখা, এবং ব্র্যান্ড এবং রিটেলারদের ক্ষেত্রেও তাদের কোর বিজনেস মডেল যেটা আছে সেটা সবসময় ক্লাইমেট অবজেক্টিভসের সাথে যায় না, সেটা একটা বড় বাধা। আর ইনভেস্টরদের ক্ষেত্রে তারা সবসময় প্রফিট সিকিং হয়, আর এনজিও গুলা তাদের লিমিটেড ইম্প্যাক্ট অন ইন্ডাস্ট্রি ট্রেন্ডস আছে এবং কানেকশন ডাইরেক্টলি টু প্রডিউসার ক্যান বি ডিফিকাল্ট, এবং কনজিউমারদের ক্ষেত্রে দেখা যায় তারা ক্লদিং এর জন্য যে বেশি টাকা ব্যয় করবে ক্লাইমেট এফিশিয়েন্ট হলে সেইটার ক্ষেত্রে লিমিটেশন আছে। আর আমরা যদি দেখি যে ন্যাশনাল রেসপন্সের ক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট এজেন্সিগুলোতে সবসময় চিন্তা করে যে বাংলাদেশের প্রডিউসারদের গ্লোবালি কম্পিটিটিভ হতে হবে, লোকাল এনজিও গুলো যে এখানে প্রডিউসারদের সাপোর্ট করবে তাদের ফান্ডিং এর বিষয় আছে, ল্যাক অফ ডিমান্ড ইন গ্রিন সার্ভিস এবং প্রাইসের প্রোডাক্টটা কম পায় যেইগুলা। কাজে আমাদের প্রডিউসারদের 3 ক্ষেত্রে তারা যে আপগ্রেডিং করবে, একটা হচ্ছে ইকোনমিক আপগ্রেডিং, সোশ্যাল আপগ্রেডিং, এনভায়রনমেন্টাল আপগ্রেডিং, সেই ক্ষেত্রে তাদের মোটিভেশনেরও ল্যাকিং আছে এবং তাদের ডেফিনেটলি তাদের ফিনান্সিয়াল ক্যাপাবিলিটিরও ল্যাকিং আছে। তো সেই ক্ষেত্রে আমরা বলছি যে এই 3 ক্ষেত্রেই গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে, আসলে ফর্মুলেট করতে নতুন পলিসি নিতে হবে এই কারখানাগুলোকে ইকোনমিক আপগ্রেডেশনের জন্য, প্লাস হচ্ছে কারখানাগুলোতে যাতে ডিসেন্ট ওয়ার্ক চালু হয় সেই ব্যবস্থার ব্যাপারে গভর্নমেন্টকে একটু নীতি নির্ধারকদেরকে একটু নজর দিতে হবে। আর যেটা ক্লিন এনার্জি নেট জিরোতে যদি আমরা 2050 বা তারপরেও যেতে চাই আরো 15 বছর গ্রেস পিরিয়ড ধরে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে আরএনজির যে ইন্ডাস্ট্রির যে ইলেকট্রিসিটি ব্যাকআপ বা এনার্জি ব্যাকআপ পুরোটাই আসে গভর্নমেন্ট সেক্টর থেকে, প্রায় পুরোটাই। সেই জায়গায় গভর্নমেন্টকে আসলে গ্রিন এনার্জি তাদেরকে নিশ্চয়তা দিতে হবে।